জ্বর সর্দি কাশিতে কিছুই খেতে ভালো লাগছে না, মুখে একদমই রুচি নেই, তাহলে এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন। ভীষণ উপকারী ও মুখরোচক আজকের এই রেসিপিটা, আশা করছি আপনাদের কাজে লাগবে। তো দেখুন, রেসিপিটা তৈরি করার জন্য লাগছে পটল। এখানে আমি 6 পিস মতো পটল নিয়েছি। এবার এই পটলের দু সাইডটা কেটে ফেলে দিচ্ছি। তারপর এই পটলের খোসাগুলোকে অল্প একটু রেখে রেখে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আমি এইভাবে ছুরির সাহায্যে পটলের খোসাগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, এইভাবে পটলের খোসাগুলো অল্প অল্প রেখে রেখে পটলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর পটলের এই দুই সাইডটা এইভাবে একটু কাট করে নিচ্ছি। এইভাবে কাট করে দিলে কি হবে, পটলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। ওই একইভাবে সব পটলগুলোকে কেটে নেব। প্রতিদিন একই রকমের পটলের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। রেসিপিটা এতটাই মুখরোচক হয় যে এই দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো সব পটলের খোসাগুলো ছাড়িয়ে একবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই রেসিপিটার জন্য আরও লাগছে পেঁয়াজ, একটু নিয়েছি রসুন, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আমি এই দুটো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজ দুটোকে দু রকমভাবে কেটে নেব। এই ছোট পেঁয়াজটাকে এভাবে 4 টুকরো করে নিচ্ছি। তারপর পেঁয়াজের যে পাপড়িগুলো, এগুলোকে এইভাবে খুলে নিচ্ছি। তো পেঁয়াজটাকে 4 টুকরো করে পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজকে আমি এইভাবে একটু বড় বড় করে টুকরো করে নেব। তো বড় পেঁয়াজটাকে দেখুন এইরকম একটু বড় বড় করে এরকম করে কেটে নিয়েছি। তো দুটো পেঁয়াজ আমি দুরকম করে কেটে নিয়েছি। এখন এই টমেটোটাকে একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। মুখের সাদা অংশটা এইভাবে ফেলে দিচ্ছি। ওটা রান্নাতে দিলে ভালো করে সেদ্ধ হয় না। তো তারপরে এইভাবে একটু মিহি করে টমেটোটাকে কুচিয়ে নিচ্ছি। যত ছোট ছোট করে কাটবেন রান্নাটা তাড়াতাড়ি হবে। দেখুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই গরম করে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। এতে করে শুকনো লঙ্কাটা 4 সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে। শুকনো লঙ্কা যেহেতু একটু ভাজতে বেশি সময় লাগে, তাই শুকনো লঙ্কাটাকে প্রথমেই আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। এখন এই সব কিছুকে একসঙ্গে করে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে একটু ভেজে নেব। আর রসুনও যাতে ভালোভাবে ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো বেশ কিছুক্ষণ সময় ধরে অনবরত নেড়ে চেড়ে শুকনো কড়াইয়ে এই মশলাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন, রসুনের গায়ে একটা হালকা বাদামি কালার এসে গেছে। এইরকম দেখুন একটা হালকা বাদামি কালার এসেছে। ঠিক এই পর্যায়ের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মশলাটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এই মশলাটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। ভাজা মশলাটা নামিয়ে নিয়ে কড়াইটা আবারও গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। তারপর যে পটলগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পটলগুলোকে তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। ওদিকে পটলটা ভাজা হতে হতে এদিকে যে মিক্সির মধ্যে ভাজা মশলাগুলো ঢেলে নিয়েছিলাম তার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তো দেখুন, মশলাটাকে আমি এরকম একটু টাইট করে আর দানা দানা করে বেটে নিয়েছি। এদিকে দেখুন, পটলটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। আর পটলটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খানিকটা নরমও হয়ে গেছে। এবার আমি এই ভাজা পটলগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা
হাফ চামচ পরিমাণ কালো জিরে। এবার শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ওই যে মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। জ্বর সর্দি কাশিতে যখন মুখে কোনো স্বাদ থাকে না, তখন যেমন এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, তেমনি যারা পটল খেতে পছন্দ করে না বা একঘেয়েমি পটল খেতে খেতে বোর হয়ে গেছেন, সেই সময় এই রকম একটা পটলের রেসিপি তৈরি করে খেতে পারেন। দেখবেন এই দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো পেঁয়াজটাকে দেখুন এইরকম একটু নরম করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এই সময় যদি চিনি দেওয়া হয় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। চিনিটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আরও অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। পটলটা ভাজার সময় একবার নুন দিয়েছি, সেই বুঝে এখানে নুনটা দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে যদি পটলের মধ্যে একটা টমেটো দিয়ে দেওয়া হয় তাহলে একটা টক মিষ্টি ব্যাপার থাকবে আর খেতে খুব ভালো লাগবে। জ্বর সর্দি কাশিতে মুখ ছেড়ে যাবে। তো টমেটোটা দিয়ে 2-3 মিনিট মতো একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, এই 1 পিঞ্চ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য 1 চা চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে মশলাটাও পুড়বে না আর পটলের মধ্যে মশলার ফ্লেভারটাও খুব ভালোভাবে মিশে যাবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দিচ্ছি। তো ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর পটল দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে আর পটলগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা গোটা রসুন আর 2-3টে মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তবে এগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করব না, তাহলে আবার এগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এগুলোকে রান্নার শেষের দিকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার আমি ওই যে শুকনো লঙ্কা রসুন 5 ফোড়ন একসঙ্গে ড্রাই রোস্ট করে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা লাগিয়ে 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি আরও 1 মিনিট রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো দেখুন হালকা নরম হয়ে গেছে। এবার আমি 1 টুকরো পাতিলেবু নিয়েছি, সেটা এইভাবে চিপে দিয়ে দিচ্ছি। আর এই পাতিলেবুর রসটা নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দেবেন। দেখবেন এতটাই টেস্টি হবে যে মুখের স্বাদ ফিরতে বাধ্য হবে। তো লেবুর রসটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে এটাকে সার্ভ করে দেবো। আশা করছি আমার এই আজকের মুখরোচক পটলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।